নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে, এবং যে আপডেটটি হচ্ছে তোমাদের জিডিএসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পোস্টে যারা অ্যাপ্লিকেশন করেছিলে 2025-এ, তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে, এবং পরবর্তী মেরিট লিস্টগুলি অর্থাৎ মেরিট লিস্ট 2, 3, 4, 5, 6 কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ জিডিএস সংক্রান্ত যা কিছু তোমাদের প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাও এবং কবে তোমাদের পরবর্তী লিস্টগুলি প্রকাশিত হবে সেই সংক্রান্ত আপডেটগুলি জানতে চাও, তাহলে গুগলে সার্চ করবে কর্মজীবন.in, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানতে পারবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তার সাথে সাথে তোমাদের পরবর্তী লিস্টগুলি তোমরা কিভাবে চেক করতে পারবে সেই সংক্রান্ত যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জানুয়ারি 2025 নর্থ ইস্ট সার্কেল লিস্ট 1, অর্থাৎ তোমাদের ত্রিপুরার জন্য লিস্ট 1 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশনড এগেনস্ট দেয়ার নেমস অন অর বিফোর 7 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিলের 7 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করাতে হবে। তার সাথে সাথে দেখো আরও একটি তথ্য এখানে বলা হয়েছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস, অর্থাৎ প্রত্যেকটি অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে, এবং 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ সেই সমস্ত অরিজিনালগুলির তোমাদের 2 কপি করে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। এবং দেখো, তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে। দেখো, এখানে তোমরা যারা আগরতলা ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছিলে, দেখো তোমাদের অফিস, পোস্ট নেম এবং যে সমস্ত ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করেছো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো কিন্তু চেক করে নেবে। এবং তোমাদের কোথায় যেতে হবে, দেখো আগরতলা ডিভিশন নর্থ ইস্টার্ন সেই নির্দিষ্ট অফিসে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করাতে হবে। দেখো, এটা হচ্ছে আগরতলা। একই রকমভাবে নর্থ ইস্টের বিভিন্ন দেখো এখানে ডিভিশন রয়েছে, যেমন দেখো অরুণাচল প্রদেশও কিন্তু রয়েছে। কিন্তু তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তাদের ক্ষেত্রে আগরতলা রয়েছে। একই রকমভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে শেষের দিকে তোমরা যাবে, শেষের দিকে তোমরা কিন্তু প্রত্যেকটি ডিভিশন কিন্তু পেয়ে যাবে। যেমন দেখো এখানে ধর্মনগর যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে কিন্তু মিলিয়ে নেবে, এবং যাদের নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে। এবং দেখো, এখানে তোমাদের আরও একটি প্রশ্ন কিন্তু হতে পারে, যেটি হচ্ছে তোমাদের অনেকেরই হয়তো নাম রয়েছে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত এসএমএস বা ইমেল আসেনি। তাদের ক্ষেত্রে বলবো, তোমরা আর কিছু সময় অর্থাৎ কয়েক ঘন্টা অথবা 2-1 দিন অপেক্ষা করো, প্রত্যেকের কিন্তু ইমেল অথবা এসএমএস কিন্তু চলে আসবে। যারা সিলেক্টেড হয়েছো তাদের প্রত্যেকের এসএমএস অথবা ইমেল আসবেই আসবে। তোমাদের ইমেল অথবা এসএমএস আসার পরেই তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। যাদের এসে গেছে খুবই ভালো, এগুলো কিন্তু টেকনিক্যাল, তো সেক্ষেত্রে সময় লাগবে। তোমরা প্রত্যেকেই যারা সিলেক্টেড হয়েছো তারা প্রত্যেকে কিন্তু এসএমএস বা ইমেল পাবে। এরপর দেখো আরও একটি প্রশ্ন তোমাদের হতে পারে, এটা হচ্ছে লিস্ট 1, অর্থাৎ এটা হচ্ছে মেরিট লিস্ট 1, কিন্তু প্রশ্নটি হচ্ছে তোমাদের মেরিট লিস্ট 2, 3, 4, 5, 6, 2, 3,
4, 5, 6 এই সমস্ত লিস্টগুলি কবে প্রকাশিত হবে? তো দেখো, তোমাদের এই যে নতুন লিস্ট 1 যেটি প্রকাশিত হয়েছে সেটি 7 তারিখ পর্যন্ত, তোমাদের এপ্রিলের 7 তারিখ পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। ঠিক তার 15 দিনের মধ্যেই, অর্থাৎ আজ থেকে 30 দিনের মধ্যেই তোমরা কিন্তু পরবর্তী লিস্ট পাবে। ঠিক আছে, আজ থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ 15 দিন সময় দেওয়া হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং ঠিক তার 15 দিন পরেই পরবর্তী লিস্ট কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ 1 মাসের মধ্যেই তোমরা দ্বিতীয় লিস্ট পাবে, তার পরবর্তী 1 মাস পরে তৃতীয় লিস্ট, এইরকমভাবে কিন্তু লিস্টগুলি প্রকাশিত হবে। এবং এখানে অনেকেই হয়তো ভাবছো যে এখানে কিন্তু পার্সেন্টেজ তো অনেক বেশি লাগছে, 99%, 100%, 97%। এখানে একটি তথ্য অবশ্যই তোমরা সর্বদা মাথায় রাখবে যে যাদের নাম লিস্টে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করায় না। ঠিক আছে, তারা প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করায় না, বা তারা চাকরি করতে চায় না। তো যে কারণে তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব, যাদের কম পার্সেন্টেজ রয়েছে তারা অবশ্যই পরবর্তী লিস্টগুলি চেক করবে পরবর্তী মাসগুলিতে। যদি নাম থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে এবং জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কিছু ঘন্টা বা কিছুদিন তোমরা অপেক্ষা করো, তারপরে তোমাদের এসএমএসগুলো চলে আসবে। যাদের আসেনি, যাদের লিস্টে নাম নেই, তারা আর 1 মাসের মতো অপেক্ষা করো, দ্বিতীয় লিস্ট প্রকাশিত হবে। একই রকমভাবে পরবর্তী লিস্টগুলি কিন্তু আসবে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটি লিস্ট কিন্তু চেক করবে। তো দেখো, এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কি কি ডকুমেন্ট তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো দেখো, এখানে তোমাদের যারা সিলেক্টেড হয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তার মধ্যে নাম্বার 1-এ হচ্ছে মার্কশিট। মাধ্যমিকের মার্কশিট কিন্তু অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড। আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে যে কোনো সরকারি আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড থেকে শুরু করে তোমাদের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি, যে কোনো একটি সরকারি আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, এবং এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি অথবা ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, এবং ডেট অফ বার্থের প্রুফের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে জন্মের তারিখ লেখা রয়েছে সেটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। এবং মেডিকেল সার্টিফিকেট, এটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। এটা কিন্তু কম্পালসারি বা ম্যান্ডেটরি হিসাবে কিন্তু রয়েছে, যেখানে যে কোনো সরকারি হসপিটাল অথবা ডিসপেন্সারি অথবা যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেই সমস্ত জায়গাগুলি থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু কালেক্ট করে অরিজিনাল প্লাস জেরক্স 2 কপি সেলফ অ্যাটেস্টেড কিন্তু নিয়ে যেতে হবে। দেখো, এখানে কিন্তু তোমাদের লিখে দিয়েছি, while attending for document verification the candidate will be required to carry the following document in original as applicable এবং 2 sets of self attested photocopies for submission। অর্থাৎ অরিজিনালের সাথে সাথে 2 কপি জেরক্স এবং সেগুলো হতে হবে সেলফ অ্যাটেস্টেড। এগুলো নিয়ে তোমাদের কিন্তু 7 এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের নির্দিষ্ট যে ডিভিশনাল হেড ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে জমা করতে হবে এবং ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে।